নমস্কার, লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব নয়নতারা গাছের পরিচর্যার বিষয় নিয়ে। নয়নতারা সোজা কাণ্ডযুক্ত একটি বর্ষজীবী ও গুল্ম জাতীয় উদ্ভিদ। নানা প্রতিকূল অবস্থায় নয়নতারা গাছ বেঁচে থাকে, তাই এই গাছে বিশেষ কিছু পরিচর্যার প্রয়োজন হয় না। 1.5 থেকে 2 ফুটের মতো লম্বা হয়ে থাকে এই গাছ। সাধারণত বীজ থেকে চারা গজায়, কাটিং থেকেও গাছ হয়। নয়নতারা গাছের নিচে পাকা বীজ পড়ে এমনিতেও নতুন চারা গজায়। এগুলো তুলে অন্যত্র রোপণ করা হয়ে থাকে। নয়নতারা গাছ রোপণ ও পরিচর্যা। নয়নতারা গাছ বাড়ির উঠোনে বা ছাদে বা ব্যালকনিতে যে কোনো স্থানেই ভালো হয়। বিশেষ কোনো পরিচর্যা ছাড়াই নয়নতারা গাছ টিকে থাকে সারা বছর। নয়নতারা ফুল গাছ গরমকালের একটি গাছ। গরমের সময় গাছে প্রতিদিনই ফুলে ভরে থাকে। এই জন্য উচিত নয়নতারা গরমকালেই প্রতিস্থাপন করা। তো জেনে নেওয়া যাক টবে নয়নতারা গাছ প্রতিস্থাপন করার বিষয়ে। নয়নতারা গাছের জন্য সর্বনিম্ন 10 ইঞ্চির টব নির্বাচন করা উচিত। আমরা জানি যে টবে গাছ রোপণ করলে টবের মাটির জল নিষ্কাশনের ড্রেনেজ সিস্টেম ভালো থাকতে হয়। নয়নতারা ক্ষেত্রেও একই কথা। তাই টবের জল ভালোভাবে নিষ্কাশনের জন্য যথেষ্ট পরিমাণ ফুটো রাখতে হবে। নয়নতারা গাছের জন্য মাটি প্রস্তুত করবেন কিভাবে? তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা এই চ্যানেলে গাছের পরিচর্যা নিয়ে সকল প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আসা যাক নয়নতারা গাছের জন্য মাটি তৈরির বিষয়ে। মাটি 7%, পুরনো গোবর সার বা কম্পোস্ট 30%, বালু বা কোকোপিট 30%। এই উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নয়নতারা গাছের জন্য আদর্শ মাটি। মাটির মিশ্রণ তৈরি হলে টবের ফুটোগুলোতে ইট বা চারা দিয়ে ভরাট করতে হবে। সেক্ষেত্রে টবটি উপরের 1 ইঞ্চি খালি রেখে মাটি ভরাট করতে হবে। তারপর চারা রোপণ করে জল দিয়ে দিতে হবে। গাছের টবটি ভালো রোদ পায় এমন স্থানে রাখতে হবে। 15 দিন পর পর নিম তেল ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 ml দিয়ে ভালো করে গুঁড়ে বিকেলে গাছে স্প্রে করতে হবে। মাসে একবার গাছের গোড়ার মাটি কিছুটা খুঁড়ে নিয়ে মিশ্র সার প্রয়োগ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে নয়নতারা গাছ রোপণ করবেন ও তার পরিচর্যা করতে হবে। এরপরও যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন। আপনার একটি লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। আর এই লাভ গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমরা গাছের পরিচর্যা নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন।